আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের কেকটা ছিল ময়দা দিয়ে তৈরি স্পঞ্জ কেক রেসিপি। আর এটা কিন্তু আমি গোলাপি আর সাদার মধ্যে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। তো কেকটা অনেক মজার হয়েছিল আর সুন্দর হয়েছিল। আমার তো খুব সুন্দর লেগেছিলো। তোমাদের কেমন লেগেছিলো কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের এই কেকের রেসিপিটাই চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এই কেকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চালনা নিয়ে নিয়েছি, সব কিছু উপকরণ চেলে নেওয়ার জন্য। দিয়ে আমি এখানে মিডিয়াম যে কাপটা থাকে সেই কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার জন্য এখানে আমি 1 চামচ দিয়েছি বেকিং পাউডার আর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা আমার মিক্সড হয়ে গেছে, দেখানো হয়নি। তো তারপরে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছিলাম। আর এদিকে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। আর যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে একটা ফোম তৈরি করে নিয়েছি। এটা আমি বিটারের সাহায্যে তৈরি করে নিয়েছি। বিটার যদি না থাকে হাতে হবে, কিন্তু বেশি সময় লেগে যায়। তো এখানে আমি সাদা অংশ যেহেতু ফর্ম করে নিয়েছি, এখন আমি এর মধ্যে কুসুমটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও বিটারে আমি বিট করে নিয়েছি। কুসুম দিয়ে কিন্তু খুব বেশি বিট করার দরকার নয়, অল্প পরিমাণে করলে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা, এর থেকে বেশি দিব না। তারপরে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিক্সড করে দেব। আর নর্মাল টেম্পারেচারে থাকা দুধ পাশে রেখে দেবেন। যখনই আপনি ফোমটা এভাবে আস্তে আস্তে মিশাবেন, তখন কিন্তু একটু একটু করে দিয়ে দেবেন। তাহলে আপনাদের ব্যাটারটা একটু পাতলা হবে, আরও স্পঞ্জি হবে। তো দুধটা যেহেতু আমি দেইনি, তাই আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু দুধটা যদি হালকা হালকা একটু একটু দেন তাহলে বেশি ভালো হবে। তো এভাবে আমি আস্তে আস্তে মিক্সড করে নিয়েছি। এখানে কিন্তু স্পিড করে দেখানো হয়েছে, তাই একটু বেশি দেখা যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু আপনারা খুব আস্তে আস্তে দেবেন, নাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু কেকটা ফুলবে না, স্পঞ্জ হবে না। তো আমি 3 বারে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবেন, অল্প অল্প করে। তো এইভাবেই তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এটা কিন্তু আমার একটু বেশি ঘন হয়েছিল, তবুও কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছিলাম। তো আপনারা কিন্তু একটু পাতলা করে নেবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এদিকে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, তলায় একটা কাগজ দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা কাঠি নিয়ে এইভাবে ঘেঁটে দিচ্ছি, যাতে করে ভিতরে যদি কোনো হাওয়া থাকে তাহলে বেরিয়ে যাবে, তাহলে কেকটা কিন্তু সুন্দর হবে। তার জন্য এরকম করে দিচ্ছি। তারপরে কিন্তু এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো এই তো আমি ঝাঁকিয়ে নিচ্ছি। আর এখানে কেকে কিন্তু আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি। তো প্রয়োজন পড়লে একটু দুধ ব্যবহার করবেন, কিন্তু তেল ব্যবহার করবেন না। তো ঝাঁকিয়ে নিলাম ভালোভাবে আমি। তো কেকের ব্যাটারটা আমার ভালোভাবে দিয়ে ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এদিকে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বালির ওপরে স্ট্যান্ড দিয়ে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার 45 মিনিট টাইম লেগেছিলো, যেহেতু আমি মানে একটু ঠিক রেখেছিলাম ব্যাটারটা, তাই 45 মিনিটেই হয়ে গেছে। এই তো চেক করে দেখাচ্ছে, দেখো একটুও কিছু গায়ে লেগে নেয়, সুন্দর হয়েছে। তো এখন আমি ঠান্ডা করে একদম নামিয়ে নিয়েছি থালার মধ্যে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর একদম স্পঞ্জ কেক হয়েছে। তো এর থেকেও সফট চাইতে গেলে কিন্তু কেকটা যদি এর থেকেও বেশি সফট তৈরি করতে চান, তাহলে অবশ্যই একটু দুধ ব্যবহার করবেন। ওই ব্যাটারটা একটু হালকা পাতলা করে নেবেন, তাহলে কিন্তু এর থেকে আরও বেশি সফট হবে। তো এটা দেখতেই পাচ্ছেন, এখানে যেহেতু খুব বড় কেক নয়, ছোট কেক, তো তার জন্য আমি 2টা ভাগে ভাগ করে নেব। তো অফ ক্যামেরায় আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আর দেখেন কতটা সফট হয়েছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি। তো এখন হচ্ছে কেকটা ডেকোরেশন করার পালা। তো আমি এখানে কেকটা দিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাম দিয়ে দিচ্ছি। সুগার সিরাম কিন্তু ঘরে যে কেউ তৈরি করে নিতে পারে, চিনি আর জল দিয়েই তৈরি করা হয়। তারপরে আমি উপরে প্রথমে ক্রিমের বেসটা দিয়ে দিলাম, তারপরে ওপর থেকে আবার আরেকটা লেয়ার বসিয়ে দিয়ে ওপর থেকে আবারও সুগার সিরাম দিয়ে দিলাম, দিয়ে আমি কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি
এক হাতে সমস্তটাই করছিলাম, তাই অসুবিধা হচ্ছিল। একবার করে আমার মেয়েকে ধরতে দিচ্ছিলাম আর একবার করে নিজে ধরছিলাম আর করছিলাম, তাই অসুবিধা হচ্ছিল। তাই পুরোটা হয়তো দেখাতে পারিনি, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। তো এইভাবে আমি কিন্তু একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, তারপরে বাকি কাজটা করেছিলাম। তো কিছুক্ষণ ফ্রিজে রাখার পর এই তো বার করে আমি আবারও ভালোভাবে ফিনিশিং দিচ্ছি। তো যেহেতু আমি কোনো কোর্স করিনি, তাই দোকানের মতো বা তাদের মতো তো হবে না, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। তারপরে আমি এখানে পাইপিং ব্যাগে ভরে পিঙ্ক কালারে আর সাদা কালারে মিক্সড করে ওপর থেকে ফুলগুলো তৈরি করে দিচ্ছি। আর সাইডে সাইডে নিচের দিকেও একটু ফুল করে দিলাম ছোট ছোট করে। তো পুরো সাইডে আমি দিয়ে দিয়েছি। তো কেকটা আমার ক্রিম দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কিছুটা সুগার বল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দিয়ে আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে ধারে ধারে লেগে যাবে, দেখতেও ভালো লাগবে, তার জন্য এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ওপর থেকে বলগুলো ছড়িয়ে দেব। তো লাস্ট ফিনিশিং দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে ঘরে বসে কেক তৈরি করে কিন্তু বার্থডে সেলিব্রেশন করাই যায়। আর জানি তাড়াতাড়ি পারবেন না, কিন্তু এইভাবে যদি প্র্যাকটিস করেন নিজেই কিন্তু ঘরে বসে কেক তৈরি করে বিজনেসও শুরু করতে পারেন। তো এই তো আমি কেকটাকে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রেখে কেকটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। আর এখন কেটে দেখানোর পালা, যেহেতু এটা কোনো ডেলিভারি কেক নয়, তার জন্য কিন্তু কেটে দেখাতে পারবো না, এরকম না, কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভিতর থেকে। তো এই তো আমি কেটে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে কেকটা। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই সুন্দর হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন। যেই উদ্দেশ্যে নেমেছি সেই উদ্দেশ্য যেন সফল হয়। খোদা হাফিজ।